হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো অ্যাপেল লঞ্চ করে দিয়েছে তাদের নিউ স্মার্টফোন, সেটা হলো আইফোন 16E। এই স্মার্টফোনটি আসার কথা ছিল আইফোন এসি ফোন নামে, কিন্তু অ্যাপেল সিক্রেটলি লঞ্চ করে দিল তাদের নিউ স্মার্টফোন, সেটা হচ্ছে আইফোন 16E। আইফোন 16 সিরিজের মধ্যে যুক্ত হলো আর একটা নতুন স্মার্টফোন, সেটা হচ্ছে আইফোন 16E। এই স্মার্টফোনটিতে বেশ কিছু নিউ ফিচার এবং বেটার ক্যামেরা, বেটার ডিসপ্লে এবং তার সাথে শক্তিশালী চিপসেট A18, যেটা আইফোন 16 সিরিজে দেয়া ছিল। এত পাওয়ারফুল চিপসেট এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং বেটার ব্যাটারি, বেটার ক্যামেরা এবং বেটার ওএস। এখানে এআই অর্থাৎ অ্যাপেল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে। এটাই হলো আইফোন 16E এবং এরকমই দেখতে হলো আইফোন 16E। এবার আসি এর ডিজাইনের কথা বলি তো এখানে সিঙ্গেল রেয়ার ক্যামেরা, আইফোন 16-এর মতনই দেখতে, কিন্তু এখানে সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ডের পরিবর্তে এখানে নচ ব্যবহার করা আছে, যেটা আইফোন 14-এ আছে। বিল্ডের কথা বলি, এই ফোনটার ফ্রেমটা হলো অ্যালুমিনিয়ামের এবং ব্যাকটা হচ্ছে গ্লাসের, আর সামনে ডিসপ্লেতে সিরামিক শিল্ডের প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিসপ্লের কথা বললে এখানে সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে 6.1 ইঞ্চের, খুবই সুন্দর এবং ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কিন্তু এর সব থেকে বড় নেগেটিভ হচ্ছে এইটা 60 হার্টস। এখনো পর্যন্ত নন প্রো মডেলে অ্যাপেল হায়ার রিফ্রেশ রেট এখনো দিলই না। আইফোন 16-এর মতন আইফোন 16E-তেও Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে অ্যাকশন বাটন, যেটা আইফোন 16-এ আছে এবং আইফোন 16 প্রো সিরিজে যেগুলোতে আছে। আইফোন 16E-তে অ্যাপেলের নিজস্ব এআই অর্থাৎ অ্যাপেল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, যাতে আপনারা এআই এর সাহায্যে বিভিন্ন রকম টাস্ক করতে পারবেন। এটা অ্যাপেলের ফার্স্ট ফোন যেখানে অ্যাপেলের নিজস্ব 5G মডেম ব্যবহার করা হয়েছে। এটাই অ্যাপেলের ফার্স্ট ফোন যেখানে SC1 অ্যাপেলের ফাস্টার মডেম ব্যবহার করা হয়েছে, যেটা কোনো আইফোনে নেই। ব্যাটারির কথা বললে এখানে বেটার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এখানে 3279 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরমেন্সের কথা বললে এখানে দেওয়া হয়েছে A18 চিপসেট, যেটা আইফোন 16-এতেও আছে। 3nm এই চিপসেটটা প্রচুর পাওয়ারফুল, যে কোনো গেম এই চিপসেটের সাহায্যে খুব হাই গ্রাফিক্সে খেলা যাবে এবং ডেলি টাস্ক টু গেমিং পুরো মাখনের মতন সব কিছু চলতে পারবে। এটা খুবই পাওয়ারফুল এবং ফাস্টার। আইফোন 16E-তে ফেস আইডির সুবিধা দেওয়া আছে যাতে বেটার সিকিউরিটি থাকে এবং এই স্মার্টফোনটিতে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে ফোনটা সুরক্ষিত থাকে। ক্যামেরার কথা বললে এখানে 48 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে 4K 60 FPS এবং ব্যাকে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কোয়ালিটি ভালোই এই প্রাইস রেঞ্জের মধ্যে, কিন্তু সিঙ্গেল ক্যামেরা 2x-এর পোর্ট্রেট ছবি তুলতে পারবেন এবং 48 মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা দেওয়ার জন্য এখানে টেলিফোটোরও কাজ মোটামুটি হয়ে যাবে এবং ক্যামেরা কোয়ালিটি এই ফোনটাতে ভালোই এবং ভালো ফটোগ্রাফি করতে পারবেন এই স্মার্টফোনের সাহায্যে। আইফোন 16E-তে দুটো কালার, ব্ল্যাক এবং হোয়াইট। আইফোন 16E আইফোন 16 সিরিজের সব থেকে সস্তা এবং অ্যাফোর্ডেবল আইফোন, তাও এর দাম $599। ইন্ডিয়ান রুপিসে বলতে গেলে 128 জিবির দাম 60,000 টাকা এবং 256 দাম হচ্ছে 70,000 টাকা এবং 512 জিবির দাম হলো 90,000 টাকা এবং প্রত্যেকটিতে 8 জিবি র্যাম থাকবে। আইফোন 16E-র দামটা তুলনামূলক বেশি, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনগুলো পাওয়া যাবে এবং এই ফোনে সিঙ্গেল ক্যামেরা এবং 60 হার্ট ডিসপ্লে এবং আউটডেটিং নচ, ডাইনামিক আইল্যান্ডও নেই এবং যদি আইফোনই দরকার হয় তবে এই ফোনটা নেওয়া উচিত। আর আইফোন 16-এর থেকে 20,000 টাকা সস্তা, ফলে যদি আইফোনই কিনতে হয় তবে এই ফোনটা কেনা উচিত, নাহলে নয়। আপনারা কি অ্যান্ড্রয়েডের পরিবর্তে আইফোন কিনবেন? যদি কেনেন তাহলে কমেন্টে জানান এবং আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং ততক্ষণের জন্যে বাই।